সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে। দীর্ঘদিনের যে অভাব অনটন রয়েছে, আপনি কিছুতেই অভাব অনটন হতে মুক্তি পাচ্ছেন না। ফলে অভাবের কষ্টে, অভাবের যন্ত্রণায় আপনার দিন যাপন হচ্ছে। ইনশাআল্লাহ অভাব দূর হবে, যন্ত্রণা কষ্টের দিন শেষ হবে। আল্লাহ পাক আপনার জিন্দগিতে সচ্ছলতা দান করে দেবেন। আল্লাহ পাক আপনাকে এত সম্পদ, এত দৌলত দেবেন যে আপনাকে আর অন্যের মুখাপেক্ষী হতে হবে না, অন্যের কাছে হাত পাততে হবে না, ধার দেনা ঋণ আপনাকে আর নিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়ে আপনাকে এতটা মালামাল করবেন, এতটা ধনী করবেন যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আপনার জিন্দগিটা সুন্দর করে গড়তে পারবেন। আপনি আপনার জীবনটাকে সুন্দর করে বানাতে পারবেন। আপনার সংসারে অনেক অনেক উন্নতি আসবে, চারিদিক হতে উন্নতি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে বরকত নাজিল করতে থাকবেন। সব কাজে আপনি বরকত পাবেন, সব কাজে আপনার সফলতা আসবে, আপনি উন্নতি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, আপনার হাজত আল্লাহ পাক পূরণ করবেন। চাই আপনার হাজত যত বড়ই হোক না কেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার হাজতকে পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি ঋণী হয়ে থাকেন, আপনার যদি অনেক টাকার ঋণ থাকে এবং সেই ঋণ আপনি পরিশোধ করতে পারছেন না, ইনশাল্লাহ ঋণও পরিশোধ হবে। আল্লাহ পাক আপনার ঋণকে পরিশোধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে সুখ শান্তি আল্লাহ পাক আপনার জিন্দগিতে দান করবেন। প্রিয় দর্শক, শুধু দুনিয়াতে নয়, পরকালেও আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন। আপনি মুক্তি পাবেন, সহজেই আপনি জান্নাত লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতা, পরকালের সফলতা আপনার কদমে এসে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা আসমানি গজব, জমিনি গজব, যাবতীয় বিপদ মুসিবত হতে আপনাকে পরিপূর্ণ নিরাপদে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধুমাত্র আমাদেরকে মহান রব্বুল আলামিনের একটি অসাধারণ সিফাতি নাম আছে, সেই অসাধারণ সিফাতি নামের জিকির করতে হবে। প্রিয় দর্শক, বেশি করতে হবে না, আপনি মাত্র 41 বার আল্লাহ পাকের এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে আল্লাহ পাক আপনাকে বড় সুখী করবেন এবং মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অসাধারণ সিফাতি নামে এত বরকত আছে, এত বরকত আছে। এই নামের জিকির করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওপর বিশেষ রহমত, বিশেষ বরকত নাজিল করা শুরু করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের জিকির হচ্ছে অনেক বড় আমল, অনেক বড় আমল, যে আমলে সব কিছু পাওয়া যায়, যে আমলে মনের আশা পূরণ হয়, যে আমলে আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যায়, যে আমলে এই দুনিয়ার বুকে সুখ শান্তি পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলছেন, ভালো করে জেনে নাও, মনের প্রশান্তি, মনের শান্তি
এই জীবনের চैन সুকুন খুশহালি এটা আল্লাহ পাকের জিকিরে আছে। যে যত বেশি আল্লাহ পাকের জিকির করতে পারবে, আল্লাহ পাককে স্মরণ করতে পারবে, সে তত এই মহামূল্যবান নিয়ামত লাভ করতে পারবে, শান্তি চैन সুকুন লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চারটে জিনিস লাভ করে নিতে পারবে, সেই ব্যক্তি এই দুনিয়ার সব ভালো, সব কল্যাণ, সব মঙ্গল সে লুপে নিল, লাভ করে নিল। শুধু দুনিয়াতে নয়, পরকালেও সব মঙ্গল, সব কল্যাণ সে লাভ করে নিতে পারলো। এর মতলব হচ্ছে জাহান্নাম হতে মুক্তি পাবে এবং সে সহজেই সরাসরি জান্নাত পাবে। বলুন সুবহানাল্লাহ। আর সেই চারটি আমলের মধ্যে প্রথম নম্বর হচ্ছে, যে ব্যক্তির দিল শুকুর গুজার দিল হয়, যে দিলে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় হয়। আর দ্বিতীয় নম্বর আমল হচ্ছে সেই জবান, যে জবানে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, জিকির করে। আল্লাহ পাকের জিকিরে তার ঠোঁট দুটো নড়ে, তার জিহ্বা সিক্ত থাকে। আর তৃতীয় নম্বর আমল হচ্ছে সেই ব্যক্তি সবরকারী হয়, ধৈর্যশীল হয়। তার শরীরটাকে এমন বানিয়েছে যে সে ধৈর্যশীল হয়। যখন কোনো অস্বস্তিকর পরিস্থিতি আসে, যখন কোনো বিপদ আসে, সে তখন আল্লাহর দরবার হতে অন্যদিকে সে যায় না। সে সবরের সঙ্গে কাজ করে, সবরের সঙ্গে আমল করে, দোয়া করে। আর 4 নম্বর হচ্ছে নেক বিবি, এমন বিবি যে খেয়ানত করে না। এই চারটে জিনিস যে ব্যক্তি জিন্দেগিতে লাভ করতে পারে, আল্লাহর নবী পাক জবানে বলল, এই দুনিয়ার সব ভালাই, সব মঙ্গল সে পেয়ে গেল, মৃত্যুর পরের জিন্দেগিতেও সে সব ভালাই, সব মঙ্গল কল্যাণ সে লাভ করে নিতে পারলো। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই চারটি আমলের মধ্যে দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বললেন জিকির। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিস শরীফের মধ্যে বলেছেন যে মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ পাকের 99টি নাম আছে, আর এই 99টি নামকে যে স্মরণ করতে পারবে, অর্থাৎ মুখস্থ করে নিতে পারবে, সে জান্নাতে চলে যাবে। অথবা মুখস্থ করতে না পারলেও এই নামের জিকির যারা করবে, সেও জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, উলামারা লিখছেন, আল্লাহ পাকের পবিত্র ইসমে আজম অর্থাৎ তিনার সিফাতি নামে আছে অসাধারণ শক্তি, অসাধারণ পাওয়ার, অসাধারণ বরকত, যা পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ওলামায়ে কেরাম লিখছেন, এই জন্য আল্লাহ পাকের সিফাতি নামের জিকির করে কেউ যদি আল্লাহ পাকের কাছে দোয়াও করে মনে মনে, চুপি চুপি, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে তৎক্ষণাৎ কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে আল্লাহ পাকের অসাধারণ সিফাতি নামটি বলবো, এই নামটির জিকির যারাই করেছে, এই নামের জিকিরের মাধ্যমে যারাই আল্লাহ পাককে স্মরণ করেছে, দুনিয়ার সব বিপদ, পাহাড় সমান বিপদ আল্লাহ পাক হটিয়ে দিয়েছেন, তাকে মুক্তি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের জ্বালা যন্ত্রণা, অশান্তি, কলহ, বিবাদকে দূর করে দিয়ে আল্লাহ পাক তাকে সুখী করেছেন। আল্লাহ পাক তাকে সম্মান দান করেছেন, এমন সম্মান দিয়েছেন যে সে কখনো কোনোদিন অন্যের কাছে হাত পাততে হয়নি, অন্যের কাছে টাকা পয়সার জন্য ধার দেনা করতে হয়নি। সে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে জীবন যাপন করছে। বলুন সুবহানাল্লাহ। এই রকম নিয়ামত, এই রকম সচ্ছলতা আল্লাহ পাক দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমল বলবো না, যে আমলটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল, উত্তম আমল, এবং এই আমল
অন্যান্য আমল থেকে সবচাইতে বেশি কবরের আযাব গজব হতে নাজাত দানকারী, কিয়ামতের কঠিন দিন, কঠিন বিপদ, জাহান্নাম হতে নাজাত দানকারী। আর সেটি হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকির এমন একটি আমল, এমন একটি পাওয়ারফুল, এই আমল বান্দাকে সবচাইতে বেশি আযাব গজব হতে নাজাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একদিন আমাকে আপনাকে এই দুনিয়ার বুক হতে চলে যেতে হবে। প্রিয় দর্শক, যখন আমরা এই দুনিয়ার বুক হতে চলে যাব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইন কানাত সলিহা, সে যদি নেক হয়, সে যদি পরহেজগার বান্দা ও বান্দি হয়, তো সে তখন বলবে, যখন তাকে খাটিয়ায় রেখে যখন কবরে নিয়ে যাওয়া হবে, তখন সে বলবে তার পরিবারস্থদেরকে এবং যারা খাটিয়া কাঁধে বহন করে কবরের দিকে নিয়ে যাচ্ছে, তখন এই মাইয়েত বলে যে কদ্দিমুনি, আমাকে তোমরা তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে কবরস্থ করো, তাড়াতাড়ি আমাকে দাফন করো। কেননা এই পরহেজগার ব্যক্তি সে তার আসল ঠিকানা দেখতে পায়। আল্লাহ পাক দেখান, অর্থাৎ জান্নাতের সুন্দর নাজারাগুলো, সুন্দর সুন্দর চিত্তাকর্ষক সিনারিগুলো আল্লাহ পাক তাকে দেখিয়ে দেন এবং তাকে বলেন, এটি তোমার আসল ঠিকানা। এই জন্য এই ব্যক্তি ছটফট করতে থাকে যে আমাকে তোমরা তাড়াতাড়ি নিয়ে যাও। পক্ষান্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইন কানাত গায়রু সালিহা, আর সে যদি বদকার হয়, সে যদি নেক না হয়, তাহলে সে তার পরিবারকে বলে, ক্বালাত লি আহলিহা আইনা তাযহাবুনা বিহা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে তোমরা নিয়ে যেও না। এই রকম করে সে চিৎকার মারতে থাকে। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার চিৎকার মানুষ জিন ছাড়া সকলেই শুনতে পায়। ওয়ালাউ সামিআল ইনসান, মানুষ যদি শুনতে পেয়ে যেত, তাহলে মানুষকে দাফন করা ছেড়ে দিত, ওখানেই বেহুশ হয়ে যেত তার চিৎকার শুনে। এই জন্য আল্লাহ পাক এই মাইয়েতের চিৎকারকে মানুষকে আর জিনকে শোনান না, আল্লাহ পাক পর্দা দিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, সে কেন চিৎকার করে? সে তার আসল ঠিকানা দেখতে পায়, জাহান্নাম দেখতে পায় এবং কবরের আযাব গজব, ভয়ানক আযাব গজব সে দেখতে পায়। এই জন্য বলে, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে তোমরা নিয়ে যেও না। প্রিয় দর্শক, সুতরাং মৃত্যুর পরের জিন্দেগি কঠিন জিন্দেগি, কঠিন বিপদ, কঠিন আযাব গজব আছে এবং এত কঠিন যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কত সহজ রাস্তা বলে দিলেন। যে ব্যক্তি আল্লাহ পাকের সিফাতি নামের জিকির করবে, মান আহসাহা দাখালাল জান্নাহ, সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। তার মানে সে নেক হবে, সে নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করবে, কবরের আযাব গজব হতে সে মাফ পাবে, কবরের আযাব গজব হতে সে নাজাত পাবে, কিয়ামতের দিনে সে হাসতে হাসতে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই দুনিয়ার জিন্দেগিতে যদি আপনি সুখ, সমৃদ্ধি, বরকত যদি আপনি লাভ করতে চান, মৃত্যুর পরেও আপনি সুখ পেতে চান, জান্নাত পেতে চান, জাহান্নাম হতে মুক্তি যদি আপনি পেতে চান, তাহলে এই অসাধারণ আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করুন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সে অসাধারণ মূল্যবান জিকিরটি কি, আল্লাহ পাকের পবিত্র নামটি কি। প্রিয় দর্শক, আপনি যখন এই পবিত্র নামের জিকিরটি করবেন, অবশ্যই আপনি অজু অবস্থায় করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফার আপনি 3 বার পাঠ করবেন। এরপর আপনি 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি
ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, মহব্বত ভালোবাসা নিয়ে আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, আমাদের মায়ার নবী, দয়ার নবী, যার এহসান, যার দয়া উম্মতের উপরে, আমাদের উপরে এত বেশি যে আমরা সারা জীবন যদি আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করতে থাকি, তবুও আল্লাহর নবীর এহসানের বদলা আমরা দিতে পারবো না। এই জন্য যখনই আমরা এই সর্বশ্রেষ্ঠ দরুদ ইব্রাহিমটি পাঠ করব, তখন আমরা অত্যন্ত মহব্বত ভালোবাসা নিয়ে আমরা পাঠ করব। প্রিয় দর্শক, 3 বার পাঠ হয়ে গেলে এবার আপনি আল্লাহ পাকের এই সিফাতি নামের জিকিরটি 41 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হবেন, এত খুশি হবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা দেবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান অসাধারণ পবিত্র নামটি হচ্ছে ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু। প্রিয় দর্শক, ইয়া আজিজু, আজিজু মানে হচ্ছে প্রক্রমশালী, প্রচন্ড ক্ষমতার অধিকারী। আপনি আল্লাহ পাকের এই সিফাতি নামের জিকির বারবার করাতে আপনি আল্লাহ পাককে আপনি বলছেন যে আপনি প্রচন্ড শক্তির অধিকারী, কোন দুর্বলতা আপনাকে স্পর্শ করতে পারে না। হে আল্লাহ, আমি যে মুসিবতে, যে বিপদে রয়েছি, এই বিপদ, এই মুসিবত দূরকারী একমাত্রই তুমি। তুমি চাইলে সেকেন্ডের মধ্যে, মুহূর্তে তুমি সব কিছুকে দূর করে দিয়ে সবটাই তুমি পরিবর্তন করিতে পারো, জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারো, সচ্ছলতা দিয়ে দিতে পারো। হে আল্লাহ, সব ক্ষমতার মালিক হচ্ছ তুমি। হে আল্লাহ, তোমার এই সিফাতি নামের জিকিরের মাধ্যমে তুমি আমার মনের উদ্দেশ্যকে, তুমি আমার মাকসুদকে তুমি পূরণ করে দাও। ইহকাল এবং পরকালে তুমি আমাকে সফল করো। প্রিয় দর্শক, আল্লাহ পাকের এই অসাধারণ জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের কাছে আপনি এটাই কামনা করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার কামনা শুনলেন, আপনার কামনা গ্রহণ করলেন, এবং আপনি যা চাইলেন আল্লাহ পাক দিয়ে দিলেন। আপনার উদ্দেশ্য পূরণ হলো, মাকসুদ পূরণ হলো, ইহকাল পরকালে আপনি সফল হলেন, আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করার সকলেই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জিন্দেগি হতে সব ধরনের আলা বালা মুসিবতকে যেন দূর করে দেন। আমার যে সমস্ত ভাই এবং বোনেরা যে সমস্যা, যে বিপদে আছে, আল্লাহ পাক সেই সমস্যা, সেই বিপদকে যেন দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে যেন মদত করেন, সংসারে উন্নতি দান করেন, টাকা পয়সার অভাব যেন তাদের জিন্দেগিতে, তাদের সংসারে না থাকে। মনের আশা আকাঙ্ক্ষা, নেক বাসনা, নেক ইচ্ছা আল্লাহ পাক যেন পূরণ করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।